আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, তোমার কি মনে হয় দিনে 12 ঘন্টা কঠোর পরিশ্রম করলেই ধনী হওয়া যায়? যদি তাই হতো তবে একজন দিনমজুর বা অটো চালক আজকে দেশের সবচেয়ে ধনী ব্যক্তি হতো। পরিশ্রম সবাই করে, কিন্তু ধনী শুধু তারাই হয় যারা টাকার খেলা বোঝে, অর্থাৎ মানি গেম। হ্যালো বন্ধুরা, আমি মিস্টার পারফেক্ট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অল্প সময়ে বেশি টাকা উপার্জন করার এবং গরিব থেকে ধনী হওয়ার এমন 20টি আসল নিয়ম ও গোপন সূত্র যা তোমাকে কোনো স্কুল বা কলেজে শেখানো হয়নি। আজকের পর তোমার টাকা দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। চলো শুরু করা যাক। আমরা সবাই ধনী হতে চাই, কিন্তু গতানুগতিক কঠোর পরিশ্রম করো বা টাকা জমাও মার্কা উপদেশ আমাদের আসল লক্ষ্যে পৌঁছতে দেয় না। আজকের ভিডিওতে আমি মিস্টার পারফেক্ট তোমাদের সাথে শেয়ার করব গরিব থেকে ধনী হওয়ার একদম প্র্যাকটিক্যাল এবং সম্পূর্ণ ইউনিক 20টি আসল নিয়ম। কোনো রূপকথা নয়, একদম বৈজ্ঞানিক এবং সাইকোলজিক্যাল মানি মাইন্ডসেট ও সিক্রেট ওয়েলথ ফর্মুলা নিয়ে আলোচনা করব, যা তোমার চিন্তা ভাবনা এবং ব্যাংক ব্যালেন্স দুটোই বদলে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমার জীবনের আর্থিক মোড় ঘুরিয়ে দাও। এরকম লাইফ চেঞ্জিং ভিডিও পেতে এখনই মিস্টার পারফেক্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। তো চলো ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, তুমি যদি ভাবো প্রতিদিন 12 ঘন্টা হাড় ভাঙা খাটুনি খাটলে বা ব্যাংকে টাকা জমিয়ে রাখলে তুমি ধনী হয়ে যাবে, তবে তুমি একটা বিরাট ভুলের মধ্যে আছো। যদি কঠোর পরিশ্রমী ধনী হওয়ার একমাত্র চাবিকাঠি হতো, তবে রাস্তার দিনমজুর বা রিক্সা চালকরা আজ দেশের সবচেয়ে বড় কোটিপতি হতো। বাস্তবতা হলো, ধনী হওয়ার জন্য গায়ের জোর নয়, মাথার ভেতরের মানি মাইন্ডসেট পরিবর্তন করা জরুরি। আজ তোমাদের প্রিয় চ্যানেল মিস্টার পারফেক্টে আমি তোমাদের সাথে শেয়ার করব অল্প সময়ে এবং সঠিক উপায়ে গরিব থেকে ধনী হওয়ার এমন 20টি আসল এবং বৈজ্ঞানিক নিয়ম, যা তোমাকে কোনো স্কুল, কলেজ বা গতানুগতিক মোটিভেশনাল স্পিকার শেখাবে না। খাতা কলম নিয়ে বসে পড়ো, কারণ আজকের এই 20টি পয়েন্ট তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে। 1. টাইম ডিকাপলিং। অধিকাংশ মানুষ নিজের সময় বিক্রি করে টাকা আয় করে। যেমন চাকরি, দিনে 24 ঘন্টার বেশি কারোর সময় নেই, তাই এভাবে আয়ের একটা লিমিট থাকে। ধনী হওয়ার আসল নিয়ম হলো নিজের সময়কে আয়ের থেকে আলাদা করা। এমন সিস্টেম তৈরি করো যা তুমি ঘুমিয়ে থাকলেও তোমার জন্য টাকা তৈরি করবে। নাম্বার 2. কনজিউমার ভার্সেস ক্রিয়েটর মাইন্ডসেট। যখনই তুমি কোনো নতুন জিনিস যেমন আইফোন বা দামি গাড়ি বাজারে দেখো, তখন একজন ক্রেতা বা কনজিউমার হিসেবে ভাববে না, একজন ক্রিয়েটর হিসেবে ভাবো। এই কোম্পানিটি কিভাবে এই প্রোডাক্ট দিয়ে মানুষের পকেট থেকে টাকা বের করছে। এই একটা চিন্তার পরিবর্তন তোমাকে খরুচে থেকে ইনভেস্টর বানিয়ে দেবে। 3. অ্যাসিমেট্রিক রিস্ক স্ট্র্যাটেজি। ধনীরা কখনো অন্ধের মতো ঝুঁকি নেয় না, তারা এমন জায়গায় ইনভেস্ট করে যেখানে অ্যাসিমেট্রিক রিস্ক থাকে। অর্থাৎ যদি লস হয় তবে খুব সামান্য, লিমিটেড লস, কিন্তু যদি লাভ হয় তবে তা হবে অসীম, অর্থাৎ আনলিমিটেড প্রফিট। যেমন একটি নতুন বিজনেস বা স্টার্টআপে ছোট ইনভেস্টমেন্ট। নাম্বার 4. হাই ইনকাম স্কিল ভার্সেস ট্র্যাডিশনাল ডিগ্রি। আজকের যুগে শুধু কাগজের ডিগ্রির কোনো মূল্য নেই। তোমাকে এমন দক্ষতা বা হাই ইনকাম স্কিল শিখতে হবে যা এআই বা কোনো রোবট সহজে প্রতিস্থাপন করতে পারবে না। যেমন ক্লোজিং, কোডিং, ডিজিটাল মার্কেটিং বা হাই লেভেল নেগোসিয়েশন। নাম্বার 5. দ্য লেভারেজ এফেক্ট। তোমার একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়। ধনী হতে গেলে 4টি জিনিসকে লেভারেজ করতে শেখো। লেভার, অন্য মানুষের শ্রম; ক্যাপিটাল, অন্যের টাকা; কোড, সফটওয়্যার বা এআই; এবং মিডিয়া, কন্টেন্ট। এই ফর্মুলা তোমার কাজকে 1000 গুণ বড় করে দেবে। মনে রাখবে, গরিব মানুষ টাকার জন্য কাজ করে, আর ধনীদের জন্য টাকা কাজ করে। নাম্বার 6. ভেলোসিটি অফ মানি। টাকা অলসভাবে ফেলে রাখলে তার মূল্য কমে যায়। ধনীরা টাকা কখনো আলমারিতে বা সাধারণ সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে জমি রাখে না, তার টাকার ভেলোসিটি বা গতি বজায় রাখে। টাকা আসার সাথে সাথেই তা রিইনভেস্ট করে অন্য কোনো অ্যাসেট কেনার কাজে লাগিয়ে দেয়। নাম্বার 7. ইনফ্লেশনকে টেক্কা দেওয়া। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হলো একটি অদৃশ্য চোর। প্রতি বছর জিনিসের দাম বাড়ছে। তুমি যদি তোমার টাকা এমন জায়গায় রাখো যা ইনফ্লেশনের চেয়ে কম রিটার্ন দেয়, যেমন 5 to 6%, তবে তুমি আসলে দিনে দিনে গরিব হচ্ছ। তোমাকে স্টক মার্কেট, রিয়েল এস্টেট বা ক্রিপ্টোর মতো হাই রিটার্ন অ্যাসেটে সঠিক জ্ঞানে ইনভেস্ট করতে হবে। নাম্বার 8. মেন্টাল ট্যাক্স বর্জন। এলিমিনেটিং মেন্টাল ট্যাক্স। অজুহাত দেওয়া, ভাগ্যকে দোষ দেওয়া এবং অন্যের সফলতায় হিংসা করা, এগুলো হলো মেন্টাল ট্যাক্স। এগুলো তোমার ব্রেনের প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়। আজই এই নেতিবাচক মেন্টাল ট্যাক্স দেওয়া বন্ধ করো এবং সমস্যার বদলে সমাধানের দিকে ফোকাস করো। নাম্বার 9. দ্য ভ্যালু ইকুয়েশন। তুমি জীবনে কত টাকা আয় করবে তা সরাসরি নির্ভর করে তোমার সোসাইটির কত বড় সমস্যার সমাধান তুমি করছো এবং কত বেশি মানুষের জীবন ভ্যালু অ্যাড করছো তার উপর। ছোট সমস্যার সমাধান করলে ছোট টাকা, দেশের বড় সমস্যার সমাধান করলে কোটি টাকা। নাম্বার 10. মাইক্রো ফেলিয়ার স্ট্র্যাটেজি। বড় কোনো ভুল করে দেউলিয়া হওয়ার চেয়ে ছোট ছোট বিষয়ে দ্রুত ব্যর্থ হওয়া ভালো। একে বলে মাইক্রো ফেলিয়ার। নতুন নতুন আইডিয়া খুব কম খরচে টেস্ট করো, ব্যর্থ হলে দ্রুত শেখো এবং স্ট্র্যাটেজি পরিবর্তন করো। নাম্বার 11. অদৃশ্য সম্পদ বা ইনভিজিবল অ্যাসেট। তোমার ব্যাংক ব্যালেন্স ছাড়াও কিছু অদৃশ্য সম্পদ আছে যা তোমাকে যে কোনো মুহূর্তে ধনী বানাতে পারে। তা হলো তোমার নেটওয়ার্ক, কাদের সাথে তোমার ওঠা বসা এবং তোমার রেপুটেশন, মার্কেটে তোমার বিশ্বাসযোগ্যতা। তোমার নেটওয়ার্কই তোমার নেটওয়ার্থ। নাম্বার 12. বোরডম টলারেন্স। টাকা বানানোর প্রক্রিয়াটি কিন্তু কোনো সিনেমা নয়, এটি অত্যন্ত বোরিং। প্রতিদিন একই স্ট্র্যাটেজি, একই ডিসিপ্লিন মেনে কাজ করে যাওয়াটা একঘেয়ে লাগতে পারে। যারা এই বোরডম বা একঘেয়েমি সহ্য করে দিনের পর দিন টিকে থাকতে পারে, শেষ হাসি তারাই হাসে। নাম্বার 13. লাইফস্টাইল ইনফ্লেশন নিয়ন্ত্রণ, অর্থাৎ লাইফস্টাইল ইনফ্লেশন। অধিকাংশ মানুষের বড় ভুল হলো আয় বাড়ার সাথে সাথেই তারা নিজেদের খরচ এবং লাক্সারি বাড়িয়ে দেয়। একে বলে লাইফস্টাইল ইনফ্লেশন। ধনী হওয়ার আসল সূত্র হলো আয় বাড়ানো, কিন্তু জীবনযাত্রার খরচ আগের মতোই রাখা। তাই আয় বাড়াও, কিন্তু নিজের জীবনযাত্রার খরচ আগের মতোই রাখো। বাড়তি টাকাটা ইনভেস্ট করে রাখো। নাম্বার 14. প্যাসিভ ইনকামের আসল সত্য।
দ্য ট্রুথ অফ প্যাসিভ ইনকাম। সবাই বলে ঘরে বসে প্যাসিভ ইনকাম করো, কিন্তু আসল সত্য হলো শুরুতে প্রচুর অ্যাক্টিভ খাটুনি এবং সময় না দিলে কোনো প্যাসিভ ইনকাম সোর্স তৈরি হয় না। আগে একটি সোর্সকে শক্ত ভিতের উপর দাঁড় করাও, তারপর সেটিকে অটোমেট করো। নাম্বার 15, ডিজিটাল রিয়েল এস্টেট। আজকের যুগে শুধু জমি বা বাড়ি কেনাই রিয়েল এস্টেট নয়। একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল, একটি ব্লগ সাইট বা একটি নিজস্ব ডিজিটাল প্রোডাক্ট হলো ডিজিটাল রিয়েল এস্টেট। এটি তৈরি করতে খরচ খুব কম, কিন্তু এর থেকে আজীবন রেভিনিউ জেনারেট করা সম্ভব। নাম্বার 16, ফোমো নিয়ন্ত্রণ করা। ফিয়ার অফ মিসিং আউট বা সবাই করছে তাই আমাকেও করতে হবে, এই মানসিকতা বর্জন করো। রাতারাতি কোনো ক্রিপ্টো বা স্কিমে টাকা ডবল করার চক্করে পড়বে না। নিজের তৈরি করা ফিনান্সিয়াল ব্লুপ্রিন্ট অন্ধের মতো ফলো করো। নাম্বার 17, সেলফ অটোমেশন। তোমার প্রতিদিনের এনার্জি সীমিত, তাই ছোটখাটো সিদ্ধান্ত নেওয়ার পেছনে সময় নষ্ট করবে না। যেমন আজ কি খাবো, কি পরবো, এগুলোর পেছনে একদমই সময় নষ্ট করা যাবে না। নিজের রুটিনকে অটোমেট বা ফিক্সড করে রাখো, যাতে তোমার ব্রেন শুধু বড় বড় বিজনেস ডিসিশন নেওয়ার জন্য ফ্রেশ থাকে। নাম্বার 18, ট্যাক্স অ্যান্ড লিগ্যাল লিটারেসি। তুমি কত টাকা আয় করলে তা বড় কথা নয়, দিন শেষে কত টাকা পকেটে রাখতে পারলে সেটাই আসল। আইনি উপায়ে কিভাবে ট্যাক্স বাঁচানো যায় এবং ফিনান্সিয়াল আইনগুলো কিভাবে নিজের সুবিধার্থে ব্যবহার করা যায় তা শেখো। নাম্বার 19, মাল্টিপল সোর্স অফ ইনকাম, অর্থাৎ ইনকাম সিঙ্কিং। একসাথে 10টি আলাদা আলাদা লাইনে পা দেবে না। তোমার প্রধান আয়ের উৎসের সাথে সামঞ্জস্য রেখে বাকি সোর্সগুলো তৈরি করো। যেমন যদি তুমি একজন গ্রাফিক ডিজাইনার হও, তবে তোমার অন্যান্য সোর্স হতে পারে ডিজাইন কোর্স বিক্রি করা বা ডিজাইনিং সফটওয়্যারের অ্যাফিলিয়েট মার্কেটিং। নাম্বার 20, অ্যাগ্রেসিভ পেশেন্স। এটি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। প্রতিদিনের কাজে চরম এনার্জি ও স্পিড দেখাও, কিন্তু লং টার্ম রেজাল্টের জন্য চরম ধৈর্য রাখো। রাতারাতি বড়লোক হওয়ার ফাঁদে পা না দিয়ে নিজের উপর ভরসা রাখো। বন্ধুরা, গরিব হয়ে জন্ম নেওয়াটা তোমার অপরাধ ছিল না, কিন্তু সঠিক জ্ঞান পাওয়ার পরও যদি তুমি নিজের মাইন্ডসেট পরিবর্তন না করো, তবে জীবন যুদ্ধে পিছিয়ে পড়ার দায় কিন্তু তোমারই। আজ যে 20টি নিয়মের কথা বললাম, তার মধ্যে কোন নিয়মটি তোমার সবচেয়ে চোখ খুলে দিয়েছে তা নিচে কমেন্ট করে আমাকে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করো যাদের তুমি জীবনে সফল দেখতে চাও। এরকম প্র্যাকটিক্যাল ও লাইফ চেঞ্জিং গাইড নিয়মিত পেতে এখনই তোমাদের প্রিয় চ্যানেল মিস্টার পারফেক্টকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য পজিটিভ থাকো, শিখতে থাকো আর তৈরি করো তোমার নিজস্ব মানি মাইন্ডসেট। স্টে পারফেক্ট।